अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কাদম্বিনী যে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। খুশি থাকো বাবা, খুশি থাকো। এতদিন পরে বাপের বাড়ির কথা মনে পড়লো। কাদু, কেমন আছিস তুই মা? কতদিন পর দেখছি। কেমন আছিস তুই? আমি শুনেছি হিতেন্দা আর খেমি। হ্যাঁ হ্যাঁ, আরে বিয়ের পর এই প্রথম এলি অষ্টমঙ্গলায়। সব কথা এক্ষুনি শুনবি, আগে জামাইকে বরণ করতে দে। এই চম্পাকলি, বরণ ডালাটা নিয়ে আয়। এই যে আমি এনেছি, এই যে নিন না। ইনি কে তরু পিসি? এ তো আমাদের নতুন চাকরানি। আমি চমকো জবান পুত্রা, গ্রাম জাম খন্ডারিয়া। সব কথা এখনই বলবি নাকি কিছু কাজকর্ম করবি? আসলে কি বলুন তো দিদি, নতুন কেউ বাড়িতে আসলে নিজের সম্পর্কে বললে সেটা ভালো দেখা, সমস্যা কমে যায় তাতে, তাই না? হ্যাঁ, এসো জামাই বাবা। সন্ত কোথায়? কোথায় আর থাকবে, গেস্ট রুমে। এত কি ভাবছো শান্ত? আরে জামাই বাবা, তুমি কখন এলে? বন্ধু হই তোমার, নাম ধরেও ডাকতে পারো তুমি। হ্যাঁ, কিন্তু বললে না তো কখন এলে। এই তো কিছুক্ষণ আগে কাদম্বরীও সাথে এসেছে। কিছুদিন আমরা এখানেই থাকবো। আসলে এখনই হিতেন আর খেমির ব্যাপারে শুনলাম। আমি যেটা শুনেছি সেটা বিশ্বাস করতে পারছি না। তুই বিশ্বাস করিস বা না করিস, ধর্মপুরের মালিক তার সম্মান রাখতে চেয়েছিল আর সে রেখেছে, নিজের ছেলের শোক বিসর্জন দিয়ে। যাই হোক, এটা ভালো লাগছে তুই এখানে এসেছিস। এই বাড়িতে আমায় কেউ বোঝে না, কেউ আমার মনের কথা শুনতে চায় না, কিন্তু আমার মনের কথা তুই ভালো মতো বুঝবি। আমি বুঝতে পারছি শান্ত, মনের ওপর কারোর জোর চলে না। মানুষ একমাত্র নিজের মনের কাছেই হেরে যায়। কিন্তু কিন্তু তবু হিতেন আর খেমির মধ্যে ব্যাপারটা হলো কি করে? আমি নিজেই বুঝতে পারছি না এসব কি করে হলো। আমি তো ওদের বাড়িতে শাস্তি ভোগ করতে গিয়েছিলাম, কিন্তু কখনো আমার মনে জায়গা করে নিল বুঝতেই পারলাম না। আর এখন সব গ্রামবাসীদেরও একই বক্তব্য যে খেমি সম্পর্কে আমার মাসি হয়। আমার মনে হয় এই ব্যাপারে তফাৎটা সম্পর্কের নয়, মানুষের ভাবনার। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি এবার একটা উপায় বের করো, এই সমস্যার সমাধান করো। উপায় নেই বলে আমি খেমির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবো না। কিন্তু হিতেন্দা, একটা সম্পর্কের জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক ভুলে যাওয়াই উচিত। সম্পর্কের সঠিক সিদ্ধান্তটা আমরা নয়, বরং সমাজ নেয়। আর তাছাড়া হিতেন আর খেমির সম্পর্ক সমাজের চোখে পাপ। ওদের যদি সমাজে থাকতে হয় তাহলে সমাজের নিয়ম মানতে হবে, আর ওকে সেই সব নিয়ম মেনে চলতে হবে। এসব কিছু আমি মানি না। কোনো সমাজ আর নিয়ম খেমির থেকে আলাদা করতে পারবে না। যেদিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিবি, ব্যাস তার দুদিন পরেই আমি নিজে হিতেন আর খেমির বিয়ের কথা তুলব। প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব আলাদা হয়, সেই জন্য তার ভবিষ্যৎও আলাদা হয়। ভবিষ্যতে কি হবে সেটা কে জানে।
ভবিষ্যতে কি হবে এসব সন্ত কি বলতে চাইছে? সন্তর মাথায় কি চলছে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি। এই বন্ধ কর, বন্ধ কর গান গাওয়া। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। নিজেকে লতা মঙ্গেশকর মনে করিস নাকি? হ্যাঁ, আর তুই ওর সাথে গলা মেলাচ্ছিস? আচ্ছা, হিতেন তো কাদম্বরী থেকে একটু বয়সে ছোট, তাই না? এই সীমা ছাড়াস না, বুঝলি? সারাক্ষণ বক বক বক। তোর খুব মুখ চলে না? কাদ্দুর সামনেও জানা হয় তাই বলছিলি? হ্যাঁ, মনে হচ্ছে জল মাথার ওপর চড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ওঠেনি দিদি, কিন্তু যখন সেই দিনের ওপর থেকে রহস্যের পর্দা উঠবে না দিদি, আপনার তো মনে আছে সেই ফেলে আসা দিনের কথা? নবরাত্রির সেই দিনের কথা, যেদিন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। যখন সেই দিনের রহস্যের পর্দা উঠবে দিদি, আপনার তখন বলা বোধহয় ঠিক হবে যে খুব মাথায় উঠে গেছিস। দু পয়সার চাকরানি, আমাকে হুমকি দিচ্ছিস তুই? বেরো এই বাড়ি থেকে। আমি কিন্তু বলেছিলাম অপমান সহ্য করব না। করলাম তো অপমান এক্ষুনি। যা বেরো এখান থেকে, বেরো। তোর জিনিসপত্র আমি পৌঁছে দেবো। যা বেরো, বেরো। সেই অশ্বত্থ গাছ, হনুমানজির মন্দিরের পেছনের সেই হলুদ রঙের ঝুপড়ি, আর নাম চমকো যৌবনপুত্রা। যখন আপনি জিজ্ঞেস করবেন যে জাম খামারিয়ার চমকো কোথায় থাকে, তখন যে কেউ নিয়ে যাবে আমার বাড়ি পর্যন্ত। আমি জিনিস পৌঁছানোর কথা বলছি না তরুলতা মাহিয়া বংশী, ঠিকানা বলছি এই কারণে যে 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে ফিরিয়ে আনবে, তুমি নিজে। কারণ একমাত্র কাঞ্জি বাঘেলা ছাড়া সেই দিনের রহস্যের কথা শুধু আমি জানি, আর জানো তুমি। চলি আমি। গোপন কথাটি রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, গোপন কথাটি। দাদু, নিয়ে যা এটা, আমার খিদে নেই। দাদু, সকাল থেকে তুমি কিছু খাওনি। খেয়েছি তো, বদনামের প্রসাদ খেয়েছি।
মানুষের গঞ্জনার বাঁকা চোখের তীর খেয়েই আমার পেট ভরে গেছে। আমি সন্তুকে বলছিলাম যে মানুষকে ভীষ্মের মতো হয়ে কষ্ট সহ্য করতে হয়। আজ আমি 1000 তীরের কষ্ট সহ্য করছি। আমাদের ধরমপুর ছেড়ে চলে যেতে হবে। তোকে আমি বলেছিলাম না, কর্তব্যের বোঝায় আমার কাঁধটা ঝুঁকে পড়েছে, কিন্তু কারোর সামনে কখনো মাথা নিচু করতে হয়নি। যদি আমরা এই গ্রামে এখনো থাকি তাহলে সবার সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হবে। আমি আমার যুবতী মেয়ে আর জামাইয়ের মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আমার সম্মানের মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কিন্তু দাদু, আমার ভুলের শাস্তি তুমি কেন ভোগ করবে? মুখ থেকে যদি কোনো ভুল কথা বেরোয় তাহলে চরটা এই গালকে সহ্য করতে হয়। হাত যদি অপরাধ করে তাহলে শাস্তিটা সারা শরীরকে ভুগতে হয়। তোর এই ছেলে মানুষের শাস্তি শুধু আমাকেই নয়, সন্তু আর মুঙ্গিকেও সহ্য করতে হবে। এই মাটি আমাদের ছিল, এই গ্রাম আমাদের ছিল। তোর একটা ছেলে মানুষের জন্য আমাদের গোড়া আলগা হয়ে গেছে। আমাদের এই গ্রাম ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। হিতেন, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না খেমি। তোমাকে ছাড়া আমার জীবনও শূন্য হিতেন। তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। কেন এলে তুমি আমার জীবনে? আমাদের জীবনে কেউ আসবে না খেমি, কারণ ভগবান আমাদের একে অপরের জন্যই বানিয়েছেন। কিন্তু আমাদের ভাগ্যে এক হওয়া লেখা নেই হিতেন। তাহলে কেন কেন দেখা করতে এলে আমার সঙ্গে? এটা বলার জন্য যে এটাই আমাদের শেষ দেখা হিতেন। আজকের পরে হয়তো আর আমাদের দেখা হবে না। এরকম বলো না খেমি। যদি তুমি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমি সবকিছু হারিয়ে ফেলবো। দাদু আজ এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কি? দাদু এই সিদ্ধান্ত নিয়েছেন? আর খেমি, তোমার সিদ্ধান্ত? আমার আর অন্য কি সিদ্ধান্ত হতে পারে? আমি যা কাজ করেছি তার ফল দাদুকে ভোগ করতে হচ্ছে। আমায় দাদুর সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে হিতেন। আমাদের ভালোবাসার জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যেতে চলেছে। একটু ভাবো হিতেন, ভালোবাসা সবাইকে সুখী করে। কাছের মানুষদের কষ্ট দিয়ে আমরা কি সুখী হতে পারবো? একে অপরের থেকে দূরে থেকে একে অপরকে মনে করেই বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে হিতেন। এভাবে নয় যে একসাথে থেকে সবাইকে কষ্ট দিয়ে। আমরা চক্রবুহে ফেসে গেছি, মানছি আমাদের একে অপরের মনে নিজেদের জন্য ভালোবাসা আছে, কিন্তু সমাজের জন্য সেটা পাপ হিতেন। কারণ আমার বোন তোমার মা হয় হিতেন, আর সেই সম্পর্কে তুমি আমার। কি? চুপ করে কেন গেলে খেমি?
খেমি, যে সম্পর্ক তুমি নিজের মুখে বলতে পারছো না, যে সম্পর্ককে স্বীকার করতে পারছো না, তার জন্য তুমি আমাদের সম্পর্ক ভাঙতে চাও? এটা তো ঘোর কলিযুগ এসে গেছে নরেশ দাদা। মাসি আর ভাইপোর বিয়ে, ছি, ভালো হয়েছে মালিক এত বড় সর্বনাশ হতে হতে আটকে দিয়েছেন। বিয়ে আটকালে কি হবে? হিতেন আর খেমির মনের মিল তো হয়ে গেছে। বেচারা মাধব কাকা, এই বুড়ো বয়সে সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। দেখো গিয়ে হয়তো ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমাকে তুলে নাও। আজকালকার ছেলে মেয়েদের আর কোনো ভরসা নেই। খেমির মতন বুদ্ধিমান মেয়ে আর হিতেনের মতন বুদ্ধিমান ছেলে, ওরা যদি এই ভুলটা করতে পারে তো সবাই এটা করতে পারে। আরে দাদারা, অল্প বয়স তো তাই এসব করছে এরা। কপাল ভালো যে এসব এখানেই শেষ হয়ে গেছে, নাহলে মাধব সোলাঙ্কির বাড়িতে বিশাল বিপদ নেমে আসতো। সমাজ থেকে বের করে দেওয়া হতো ওদের। হ্যাঁ চলো ভাই, চলো চলো দাদা, চলো চলো। না হিতেন, কতজনের সঙ্গে লড়াই করবে? হ্যাঁ, তুমি এইভাবে কতজনের মুখ আটকাবে বলো তো? আজ এরা বলছে, কালকে অন্যরাও বলবে। কি করব আমরা? বিয়ে হলে পরিবারে আনন্দ আসে, কিন্তু আমাদের বিয়ে শুধুমাত্র গ্রামে সমস্যা তৈরি করবে হিতেন, শুধু সমস্যা। আমি তোমাকে খুবই ভালোবাসি হিতেন, খুব ভালোবাসি। আর আমি এটাও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো হিতেন। আমি আমাদের ভালোবাসার জন্য সবাইকে কষ্ট দিতে পারবো না হিতেন, পারবো না আমি। সন্তু, জামাই বাবা, তুমি এখানে? বাড়ির জামাই নয়, তোমার বন্ধু হিসেবে এসেছি, আর নিজের বন্ধুর কাছ থেকে কিছু জানতে চাই। তুমি যা বললে সেটা আমি কিছু বুঝতে পারলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে, এই কথাটার মানে বুঝতে পারলাম না। যে কথাটা বুঝতে পারোনি সে কথাটা বলে আর কি লাভ? ঠিক আছে, যেটা হচ্ছে সেই ব্যাপারেই কথা বলবো। সন্তু, তোমাকে আমাদের জন্য গেস্ট রুম ছেড়ে স্টোর রুমে থাকতে হবে না। আমি জানি তুমি আমার আর কাদম্বরীর জন্য গেস্ট রুম খালি করে দিয়েছ। অতিথিদের অতিথি কক্ষেই থাকা উচিত। আর বাড়ির মালকিনেরও নিজের রুমেই থাকা উচিত। যাকে তুমি মালিক বলো, যদি তার রুমে গিয়ে তুমি থাকতে পারো তবেই আমরা গিয়ে গেস্ট রুমে থাকবো। বন্ধু হয়ে এসেছো, কিন্তু আরো একটা সম্পর্ক আছে যেটাকে তুমি অপমান করছো। শাশুড়ি আর জামাইয়ের। আর জামাইয়ের শাশুড়িকে এটা বলার কোনো অধিকার নেই যে সে নিজের ঘরে কোথায় থাকবে। এটা আমার আর আমার স্বামীর ব্যক্তিগত ব্যাপার। আর আমার স্বামী আমাকে কখন সম্মান দেয় সেটা জিজ্ঞেস করার অধিকার কারোর নেই। সম্পর্ক চেয়ে পাওয়া যায় না, আর না কেড়ে নেওয়া যায়। সম্পর্ক নিজে থেকে গড়ে ওঠে। আর যতদিন না মালিক আমাকে ডাকছেন, আমি কখনো ওনার ঘরে যাব না, আর না যেতে চাই। সম্পর্কটা তৈরি হওয়া হয়তো আমার কাছে স্বপ্ন হয়েই থেকে যাবে। স্বপ্ন মানে? তুমি কি বলতে চাইছো? প্রথমে তুমি বললে যে ভবিষ্যতে কি হবে সেসব তুমি জানো না, আর তুমি এখন বলছো এইসব স্বপ্ন। আসলে ব্যাপারটা কি সন্তু? বাড়ির জামাইকে নয়, কিন্তু নিজের বন্ধুকে তো বলতেই পারো। তুমি বন্ধু, সেই জন্যই বলছি। আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ চাই।
হোয়াট? স্বাধীনতা মানে ডিভোর্স? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।